হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 19শে নভেম্বর 2024। আজকে আমি নিফটিতে ট্রেড নিয়েছিলাম। আমি কল বাই করেছিলাম, অ্যাকচুয়ালি কল বাই করেছিলাম, যেটা হচ্ছে 23,100 সিই। তো 23,100 কল নিয়েছিলাম। দেখছেন ট্রেড এখনও চলছে। সকাল 10টা বাজে মাত্র আমার ট্রেড মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি সকালে ট্রেডটা নিয়েছিলাম। সকালবেলা ট্রেডটা নিয়েছিলাম সেটা হচ্ছে 9টা 27 মিনিট, আর মোটামুটি 9টা 46 মিনিটে আমার ট্রেড খতম হয়ে যায়। এর পিছনে কি লজিক ছিল এবং কি লজিকে আমি বাই করেছিলাম, তো তার আগে আমার আজকে মোটামুটি প্রফিট হয়েছে 1787 টাকা। সব ব্রোকারেজ যদি বাদ দিই তাহলে মোটামুটি 1700 টাকা ধরতে পারেন। তো কি লজিকটা ছিল? লজিক ছিল হচ্ছে আজকে নিফটি ওপেন যেখানে হয়েছে সেখানে আপনি দেখতে পাবেন যে এই যে ট্রেন লাইনটা আমি এখানে ড্র করেছি, এই ট্রেন লাইনের উপরে, এবং এই ট্রেন লাইনের উপরে যখনই ওপেন হয়েছে তারপর সাস্টেন করে গেছে। সাস্টেন করে যাওয়ার পরে কিন্তু ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল দেওয়ার পর এ মোটামুটি এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা হচ্ছে মোটামুটি আপনার 23,600 কাছাকাছি। 23,600-তে এসে এই রেজিস্ট্যান্স ফেস করা উচিত ছিল, এবং সেখানে রেজিস্ট্যান্স ফেস না করে সেখানে কি হচ্ছে, ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট করার পর কিন্তু সাস্টেন করেছে। আমি যেখানে ট্রেডটা নিয়েছিলাম সেই ট্রেডটা হচ্ছে এই ক্যান্ডেলে আমি ট্রেডটা নিয়েছিলাম। কেন এই ক্যান্ডেলে ট্রেডটা নিয়েছিলাম? যে আপনারা দেখতে পাবেন যে এইখানে একবার এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে এবং তারপরে আপসাইড। তো আমার টার্গেট মোটামুটি ছিল এই জায়গায়, কারণ এইখানে 24,000 রেজিস্ট্যান্স রয়েছে। তো 24,000 লেভেল অব্দি আমার চিন্তা ভাবনা ছিল না। তো এইখানে অব্দি আমার চিন্তা ভাবনা ছিল যে এইখানে অব্দি এইখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেহেতু 24,000 লেভেলে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, তার আগে এইখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই যে এই লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এই লেভেল অব্দি আমার নিয়ম হচ্ছে সবসময় রেজিস্ট্যান্সের কাছে গিয়ে বিক্রি করা নয়, রেজিস্ট্যান্স লেভেলে আগে বেরিয়ে যাওয়া। কারণ রেজিস্ট্যান্স লেভেলে অনেক সময় টাইমটা কম পাওয়া যায়, সেই হিসাবে আমার রেজিস্ট্যান্স লেভেলে আগে থেকে আমি বিক্রি করে দিই একটু আগে। তো দেখুন আমার মোটামুটি ট্রেড কমপ্লিট হয়েছে। এটাতে আমার স্টপ লস ছিল 40-45 পয়েন্ট, যদিও স্টপ লস লাগাতে হয়নি, কারণ এত সুন্দর মোমেন্টাম করে প্রথম থেকেই যে স্টপ লস কিছুতেই লাগাতে হয় না। তো মোটামুটি আজকে প্রফিট এইখানেই 1787 আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একবার রিফ্রেশ করে দিলাম। আর আরেকটা জিনিস, শুধু এই ট্রেন লাইনটাই এর পিছনে কারণ ছিল না। যদি আমরা ফিগো লেভেল লাগাই, যদি টপ থেকে ফিগো লেভেল আমরা নিচ অব্দি ড্র করি, দেখতে পাবেন, দেখুন 0.23% যেটা রয়েছে সেই 2-3%-এ কিন্তু ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পর 0.23%-কে রেসপেক্ট করেছে, তারপরেই ছিল রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করেছে। এবারে প্রাথমিকভাবে যে রেজিস্ট্যান্স লেভেল আসে সেটা হচ্ছে, প্রথমত যদি আপনারা দেখেন যে এইখানে এই লেভেলটাকে রেসপেক্ট করেছে, তারপরে কিন্তু এই লেভেলটার দিকে এগিয়ে যাচ্ছে। তো সেই হিসাবে এই লেভেলটাকে যখন রেসপেক্ট করলো, তখন আমি কিন্তু এটাতে বাইং অপরচুনিটি খুঁজলাম, এবং এখানে আমি বাইং করেছি, এবং বাইং করাতে আমার একটা মোটামুটি ডিসেন্ট প্রফিট হয়েছে। মোটামুটি 71 পয়েন্টস আমি গেইন করেছি। এরপরে আজকের মতন আমার একটাই ট্রেড নেওয়ার কথা, আমি একটাই ট্রেড নিয়েছি এবং তাতে আমি প্রফিট করি। আজকে দিনটা আমি ক্লোজ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।